নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনের ডাঁটা আর মাছ দিয়ে পাতলা ঝোল তরকারি। এই গরমের দুপুরে এরকম মাছ দিয়ে পাতলা ঝোল তরকারি রান্না থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিছু সজনের ডাঁটা কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এইভাবে। আর এখন নিয়েছি এখানে দেখুন 3 পিস কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছ দিয়ে রান্না করেছি, তো আপনারা এই কাতলা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন, খুব ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। কড়াইটা ভালো করে গরম করতে হবে, না হলে মাছটা ভাজার সময় নিচে লেগে যাবে। তারপরে দিয়েছি এখানে সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি। আর তেলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে মাছটা নিচে লেগে না যায় ভাজার সময়। তারপরে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে এই মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মাছটাকে ভাজতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এই মাছটা। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে মাছটাকে উল্টে দিতে হবে আর অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল করে আর মাছ ভাজার দরকার নেই। এখন এই মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি দুটো ছোট এলাচ, নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে অল্প করে একটু কালো জিরা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা রান্না হতে সময়টা বেশি লাগবে, সেই কারণে আলুটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে বলে রাখি, এই রেসিপির জন্যে আলু বা ডাঁটাগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আর হালকা করেই কিন্তু ভাজতে হবে, একদম কড়া করে বা লাল করে ভাজা যাবে না। তো দেখুন, আলুটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আলুটাকে ভাজার দরকার নেই। এইভাবেই কিন্তু ভাজতে হবে আলুটাকে। এখন এখানে আমি একটা মশলা দেবো। দেখুন কিভাবে মশলাটাকে বানিয়েছি। প্রথমেই একটা জারের মধ্যে নিয়েছি হাফ চামচ কালো জিরা, নিয়েছি একটু মৌরি, আর এখন এটাকে একটু গুঁড়ো করে নেব প্রথমেই। তো দেখুন এইভাবে একদম পাউডার বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি আদা, হাফ ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে একটু জলটা দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে। আর এই আলুটা যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 পিঞ্চ হিং। বন্ধুরা, হিং কিন্তু সব রান্নাতেই দেওয়া যায়, তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে দিয়েছি বেটে রাখা মশলাটা আর জারটা ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। এখন দিয়েছি এখানে সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে জিরের গুঁড়োটা। আর তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর হবে। তারপরে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না এই মশলা থেকে তেলটা ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ডাঁটাগুলো।
আর ডাঁটাটাকেও এইভাবে মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। আমি আগেই বলেছি এই রেসিপির জন্য সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা হবে, তাতেই কিন্তু খেতে বেশি ভালো হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকেও। আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে আর তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর টমেটো একদম নরম হয়ে গিয়েছে। টমেটোটাকে একদম ঘেটে ফেলবো না এই সময়। তো এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে জল। তো যেহেতু ঝোল তরকারি হবে তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। আর গরমের দুপুরে এইভাবে ঝোল তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর গরম ভাতে তো আর কোনো কথাই হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। আর তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন এখানে দিচ্ছি কয়েক দানা চিনি। তো এটা আপনারা যদি দিতে না চান, না দিয়েও রান্নাটা করতে পারবেন। তো আমি এখানে সামান্য একটু চিনি যোগ করে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আরও 1 মিনিট এইভাবে লো ফ্লেমে রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা যদি একটু পাতলা মনে হয় তাহলে একটা দুটো আলু এইভাবে একটু ভেঙে দিতে পারেন। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন সব শেষে দিয়েছি একটু ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আর 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে একবার হলো এই গরমের দুপুরে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।